দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ঐতিহাসিক তনকা জামি মসজিদ। এই ঐতিহাসিক তনকা জামি মসজিদটি ৩৭০ বছর পুরানো ঐতিহাসিক নিদর্শন তনকা মসজিদ। এই মসজিদের পাশে দুটি কবরস্থান আছে। চলুন দেখি এই কবরস্থানগুলো। তনকা জামি মসজিদে, এই তনকা জামি মসজিদটি ঐতিহাসিক মসজিদ যা মোগল আমলে প্রতিষ্ঠিত। এখানে এই মসজিদের পাশাপাশি এখানে কয়েকটি কবর আছে। এখানে দুইটি কবর আছে, কবরস্থান। তার মধ্যে এটি একটি, আপনারা দেখছেন এখানে কবরগুলো আছে। এখানে একটি ছোট, আবার এটি একটি বড়, এবং ডিজাইনেও ভিন্নতা আছে, আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই। এখানে একটি কবর ছোট, আবার পরেরটি বড়, আবার পরেরটি ছোট, পরেরটি বড়, এভাবেই এখানে এই কবরস্থানে মোট 6টি কবর আছে। এই কবরগুলো আসলে কার, এটা আমি যেমন জানি না, এই এলাকার মানুষ কেউ জানে না, বা এই কবরগুলোর কোনো ইতিহাস বলতে কোনো নাম ফলক নেই, কিছুই নেই। এরকম আরেকটি মাজার মসজিদের দক্ষিণ সাইডে আছে, ওখানেও 6 থেকে 7টি কবর আছে। ওই কবরস্থানটিও আমি পরিদর্শন করব এবং আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো। দর্শক, আপনাদের একটি কথা জানিয়ে রাখি, এখানে মোগলদের যখন শাসন বিলুপ্ত হয়ে যায় তখন এই এলাকায় মানুষের বসতি তেমন ছিল না। এই মোগল স্থাপত্যটি একটি জঙ্গলের মধ্যেই, চতুর্পাশে জঙ্গল ছিল, লোকজনের বসত খুব কম ছিল। সেই ঐতিহাসিক যে স্থাপনাটি ছিল সেটি এখন ভেঙে আবার বর্তমানে এখানে যারা এই মসজিদের কমিটিতে আছেন তারা নতুন করে আবার মসজিদটি তৈরি করেছেন। আমি প্রথমে যে মসজিদটি দেখিয়েছি সেটি বর্তমান নতুন সংস্কৃত যে মসজিদ, আগের পুরাতন বিল্ডিং ভেঙে আবার নতুন সংস্কার। এখানে এই যে দেখতেছেন আপনারা মাজারটি, এখানে মাজারের যে কাজকর্ম করেছেন যারা, তাদের এখানে লিস্টে নাম লেখা আছে। আমি এম এ হক রয়েছে আপনাদের সঙ্গে। চলুন এখন আমরা ওই মাজারটিতে যাব। এটি দ্বিতীয় আরেকটি কবরস্থান। বর্তমানে এই কবরস্থানটিকে ঘিরে এখানে উজুখানা তৈরি করা হয়েছে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আপনারা দেখছেন এখানে উজুর ব্যবস্থা আছে, এবং বাউন্ডারির ভিতরে যে আপনারা বাউন্ডারি দেখতেছেন উজুখানার মাঝখানে, সেগুলো কবর। এগুলো ওই যে আমি দেখতেছি এগুলো কবর, আপনারাও দেখেন। এখানেও 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি কবর এখানে রয়েছে। এই কবরগুলোর কোনো কেউ বলতে পারে না কবরগুলো কার, এবং এই কবরগুলোর বয়স কত কেউ জানে না। আপনারা যদি এই মসজিদটি ভিজিট করতে আসেন তাহলে রংপুর ঢাকা হাইওয়ে ধরে জায়গির বাস স্ট্যান্ড থেকে 7 কিলো পশ্চিমে আসলেই আপনারা পেয়ে যাবেন।